ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। ফুলের সৌন্দর্য প্রাণীকুলের সকলকে বিমোহিত করে রাখে। তার রূপ ও সৌন্দর্যের বাহারে সকলেই আকৃষ্ট হয়। পৃথিবীতে নানা বর্ণের নানা রঙের ফুল দেখা যায়। পপি ফুল তার মধ্যে একটি, যার অপরূপ সৌন্দর্য নিয়ে হয়তো আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই। এই ফুলটিকে পারস্য রাজ্যে আদর করে ডাকা হতো ভালোবাসার ফুল। উর্দুতে এটিকে ডাকা হতো গুলি ইলাহা, যা শহীদদের প্রতীক। পপি গাছের আদি নিবাস ইউরোপে হলেও বর্তমানে এটি পৃথিবীর সর্বত্র পরিচিত একটি ফুল। এটি যতটা না তার সৌন্দর্যের জন্য পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত এর ধ্বংসাত্মক গুণের জন্য। এটি একমাত্র ফুল যেটি একই সাথে সৌন্দর্য বর্ধন এবং মাদকের উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। যদিও মাদক উৎপাদনের জন্য এই পপির লাল এবং গোলাপি রঙের ফুলকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়, তবে লাল এবং গোলাপি ফুল ছাড়াও সাদা, হলুদ এবং নীল রঙের পপি ফুলকেও দেখতে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব সৌন্দর্যে ভরা আজব এই পপি ফুলকে নিয়ে। ফুল বিশেষজ্ঞদের ধারণা, পপি ফুলের এই নামকরণ করা হয় প্রাচীন গ্রিক পুরাণের ঘুম দেবতা সোমানাসের নাম অনুসারে। পপির ক্ষেতে বয়ে যাওয়া মৃদু শীতল বাতাস এতটাই স্পর্শকাতর আর আরামদায়ক যে তা যে কোনো পানিকে ঘুম পাড়িয়ে দিতে সক্ষম। পপিকে আমাদের মধ্যে অনেকেই একটি নতুন প্রজাতির ফুল বলে মনে করলেও আসলে এটি কোনোভাবেই নতুন প্রজাতির ফুল নয়। 5 থেকে 5,500 বছর পূর্বে এই ফুলের জন্ম। পপি ফুল সম্পর্কিত ইতিহাস ঘাটলে দেখা যায় যে খ্রিস্টপূর্ব 3400 সালের দিকেও মাদক হিসেবে পপির চাষের প্রমাণ পাওয়া যায়। অনেক ইতিহাসবিদরা মনে করেন তৎকালীন মেসোপটেমিয়া অর্থাৎ ইরাকের নিম্ন অংশ থেকে বেশিরভাগ এই পপি ফুল চাষ করা হতো। তৎকালীন সময়ে এই পপি ফুলের নাম ছিল গুলগিল বা আনন্দের গাছ। তারপর থেকে সেই আনন্দের গাছ তার আনন্দ ছড়াতে ছড়াতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এমনকি ভূমধ্য সাগর থেকে শুরু করে সুদূর চীন পর্যন্ত এই ফুলটি পৌঁছে গিয়েছে। সুদূর চীনের সিল্ক রোড হয়ে ওঠে অন্যতম পপি বাণিজ্যের বা পপি পরিবহনের অন্যতম মাধ্যম, যার কারণে চিকিৎসা শাস্ত্রের তথা বর্তমান বিজ্ঞানীদের কাছে এই ফুলটি মাদার অব ড্রাগস নামে খ্যাতি লাভ করে। প্রকৃতির বুকে পাওয়া বিভিন্ন রঙের পপি ফুল আবার বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রূপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বিশ্বের লাল রঙের পপি ফুলকে মূলত মৃত্যু, স্মরণসভা এবং সাফল্য এবং ভালোবাসার প্রতীক হিসাবে দেখে থাকে। সাদা রঙের পপি ফুল শেষকৃত্য অনুষ্ঠান, স্মৃতি আচারমূলক সভা, সেমিনার এবং শান্তিপূর্ণ ঘুমের প্রতীক হিসাবে দেখা হয়ে থাকে। নীল, গোলাপি এবং বেগুনি রঙের পপি ফুলকে কল্পনা, বিলাসিতা এবং সাফল্যের অন্যতম বাধা প্রতীক হিসাবে দেখা হয়ে থাকে। তাছাড়া প্রাচীন গ্রিক এবং রোমানদের কাছে এটি প্রশান্তিদায়ক, ঘুমবর্ধক এবং আনন্দদায়ক হিসেবে বেশ পরিচিত। তবে চীন এবং জাপানের কাছে লাল রঙের পপি ফুল মূলত গভীর প্রজ্ঞা, প্রেম এবং বন্ধুত্বের প্রতীক হিসেবেই সমাদৃত, আর সাদাকে তারা দেখে সংস্কৃতির প্রতীক হিসাবে। ঐতিহাসিকদের মতে প্রথম বিশ্বযুদ্ধের পর এই ফুলটিকে লাগানো হয়েছিল ব্রিটিশ রাজপ্রাসাদের পাশের বাগানে। তাছাড়া প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যে গভীর সম্পর্কের অন্যতম প্রতীক হিসাবেও লাল পপি ফুলের বেশ জনপ্রিয়। এমনকি বিশ্বের কিছু কিছু দেশে সেই দেশের অন্যতম শহীদ বীরদের প্রতি সম্মান জানাতে তাদের সমাধিস্থলে পপি ফুলেরই পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল প্রায় 8 লক্ষ ব্রিটিশ ও কমনওয়েলথ সেনা। তাদের স্মরণে ঠিক ততগুলোই হাতে তৈরি কৃত্রিম পপি ফুল লাগানো হয়েছিল ঐতিহাসিক লন্ডন টাওয়ারের পাশের বিশাল উদ্যানে।
তাছাড়া 1839 থেকে 1860 সালের মধ্যে 2 দফা ব্রিটেন এবং চীনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের মূল কারণ ছিল এই পপি ফুল। কিন্তু তারপরেও পপির যুগ-যুগান্তরে এই ধ্বংসাত্মক ভ্রমণ থেমে থাকেনি। বর্তমানে এশিয়ার তুর্কমেনিস্তান থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পপি ফুলের বিস্তার রয়েছে। পাহাড়ি ভাঁজে এই ধ্বংসাত্মক পপি ফুল চাষের অভয়ারণ্য হয়ে উঠেছে। পপি ফুল থেকে উৎপাদিত মাদকদ্রব্য বিভিন্ন মাদক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফল যখন পরিপক্ব হয় তখন তার গায়ে ব্লেড দিয়ে গভীর আঁচড় দেওয়া হয়। ফলে 5 থেকে 6 ঘন্টা পর এই ফল থেকে কষ বের হয় এবং চাষিরা তা সংগ্রহ করে। কাঁচা ফলের খোসার উপর ব্লেড বা ছুরি জাতীয় জিনিস দিয়ে গভীর আঁচড় কাটার ফলে যে সাদা সাদা কষ বের হয় তা 24 ঘন্টা রোদে শুকালেই পাওয়া যায় আফিম। তখন এই সাদা রং থেকে কালো বা কালচে বেগুনি রং ধারণ করে। প্রাপ্ত ফলের কষ দিয়ে প্রথমত আফিম নামক নেশাজাতীয় দ্রব্য তৈরি করা হয়, হলেও পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় এই ফলের কষ থেকে উৎপাদিত হয় নেশার রাজা হিরোইন। এছাড়াও পপি ফুল থেকে সর্বনাশা মাদক মরফিন এবং প্যাথোডনিক নামক আরও 2টি নেশাজাতীয় দ্রব্যাদি উৎপাদন করা সম্ভব। এক কথায় বলতে গেলে বিশ্বের যাবতীয় ধ্বংসাত্মক মাদকের অন্যতম উপাদানই হলো এই পপি। যদিও চিকিৎসাগত দিক থেকে বেদনানাশক ওষুধ হিসেবে মানুষ আফিমকে ব্যবহার করে আসছে সেই সুপ্রাচীন কাল থেকে, তবে বর্তমান সময়ে সেটা আর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার না হয়ে ব্যবহৃত হচ্ছে ভয়ঙ্কর মাদক হিসেবে, যা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাছাড়া তৎকালীন সময়ে মানুষ আফিমকে ব্যবহার করত ব্যথা কমানো, অনিদ্রা দূর করা এবং কাশি ও ডায়রিয়া নিয়ন্ত্রণ করার মতো ইত্যাদি গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে। তবে ধীরে ধীরে যখন মানুষের কাছে এর নেশার সৃষ্টি সক্ষমতা প্রতিষ্ঠা পেয়ে যায়, ঠিক তখন থেকে শুরু হয়ে যায় এর অপপ্রয়োগ। প্রথমে রোমান, সেখান থেকে আরবীয়রা, তারপর তাদের থেকে চীন, ভারত, মায়ানমার থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান এবং সর্বশেষ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এর ব্যাপকতা। আর এভাবে ক্রমশ এটি তার প্রভাব বিস্তার করতে থাকে সারা বিশ্বে। যদিও আফিমকে এখন প্রায় বিশ্বের অনেক দেশই নিষিদ্ধ ফুলের তালিকা হিসেবে গণ্য করেছে। বিশ্বের প্রায় অনেক দেশে এই ফুল চাষ করা এখন প্রায় নিষিদ্ধ। মিয়ানমার, আফগানিস্তান, মেক্সিকোতে এই ফুল চাষ সম্পূর্ণই নিষিদ্ধ, কিন্তু কিছু কিছু দেশ এখনো এই ফুলটিকে চাষ করে আসছে বৈধভাবে। সেক্ষেত্রে চেক প্রজাতন্ত্র, তুরস্ক, স্পেন এবং হাঙ্গেরি মতো দেশগুলো এই ফুলকে চাষ করছে বৈধভাবে। এই ফুলের বৈধ চাষ তাই বলা চলে। পপি যদিও অত্যন্ত একটি সুন্দর ফুল, কিন্তু তার মাদকতার বা মাদক উৎপাদনের কাঁচামাল হওয়ার কারণে এই ফুলটি এখন প্রায় বিশ্বের অনেক দেশের কাছে ঘৃণিত। আমাদের ঢাকা বক্সের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।